শুধু নামের ভুলে হামলার মামলায় ১ মাস ধরে জেল হাজতে রয়েছেন চাঁদপুরের ভ্যান চালক আমান সোয়াল। মূল আসামি জেলা ছাত্রলীগের সহসভাপতি আমান আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক। যাচাই বাছাই না করে এবং পুলিশের ভুলের কারণে এর কোনো সমাধান পাচ্ছে না ভুক্তভোগী পরিবার। চাঁদপুর শহরের দর্জিঘাট এলাকার মোল্লাবাড়িতে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন ভ্যান চালক আমান সোয়াল। গত ২০ অক্টোবর রাতে তাকে ধরে নিয়ে যায় পুলিশ। থানায় গিয়ে পরিবারের সদস্যরা জানতে পারেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদের বাসভবন ভাঙচুর ও লুটপাটের মামলার আসামি আমান। কিছু মিলে না দিকে ওরা ভোটার টিকিট নিয়ে তারপরে না উনিকে এইভাবে কষ্ট দিতেছেন। আজকে আমার স্বামী জেলখানা অসুস্থ। খোঁজ নিয়ে জানা যায় শহরের হাজীবাড়ির আমানুল্লাহ আমান ওই মামলার ১৮৫ নম্বর আসামি। তার বাবার নাম আব্দুর রশিদ হলেও আমান সোয়ালের বাবার নাম মান্নান সোয়াল। মূল আসামির ঠিকানায় গিয়ে তার পরিচয় পাওয়া যায়। তবে ২০২৪-এর ৫ আগস্টের পর থেকে পলাতক তিনি। আমান তো ভিতরে আব্দুর রশিদ নিজি ওই তো ৫ আগস্টের পর তো সেরা রয়েছে ডরে ভয়। যাচাই বাছাই ছাড়া নিরপরাধ কোনো ব্যক্তিকে গ্রেপ্তার গ্রহণযোগ্য নয়। এটিকে দায়িত্বে অবহেলা ও মানবাধিকার লঙ্ঘন বলছেন আইনজীবীরা। ভুলক্রমে তাকে অ্যারেস্ট করেও থাকে, তাহলে তাকে দ্রুত কোর্টের মাধ্যমে তাকে অর্থাৎ জামিন দেওয়া খুব জরুরি, এটা নাহলে মানবাধিকার লঙ্ঘন। মামলার তদন্ত কর্মকর্তা জানান মূল আসামির পরিবর্তে নিরপরাধকেও গ্রেপ্তার হয়ে থাকলে পুনঃতদন্ত করে নেওয়া হবে আইনি পদক্ষেপ। প্রকৃত ব্যক্তি না হন তাহলে অবশ্যই আমরা এই বিষয়টা তদন্তকালে বিবেচনা করব এবং এই নামে যদি অন্য কেউ থেকে থাকে সেটাও আমরা তদন্ত করে অনুসন্ধান করে পরবর্তী কার্যক্রম গ্রহণ। আসামি শনাক্তে কারো গাফিলতির প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। কারো কোনো এই ধরনের অভিযোগ থাকে বা এই ধরনের কিছু থাকে, যদি আমাদের কাছে আবেদন করে আমরা প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব। যদি পুলিশ সদস্য কেউ এরকম অনিয়মের সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। একই মামলায় আসামির ভাই আমানতকে আটকের পর ছেড়ে দিলেও নিরাপদ ভ্যান চালককে ঠিকই কারাগারে পাঠিয়েছে পুলিশ। দ্রুত তার মুক্তি চেয়েছেন স্বজনরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, এই ভ্যান চালক ভুক্তভোগী ভ্যান চালক যেহেতু মূল আসামি নন, তাকে মুক্তি দেয়া হচ্ছে না কেন? এবং এই ভুল আসামিকে বা ভুল মানুষকে যে ধরে নিয়ে আসা হলো এই বিষয়ে পুলিশের বিরুদ্ধে কোনো তদন্ত হবে কিনা যারা এই বিষয়টা যুক্ত ছিলেন? আমি এই মুহূর্তে রয়েছি ভ্যান চালক আমানের একেবারে যেখানে বসবাস করছেন, সে যে বাসায় বসবাস করছেন আমি সেখানে রয়েছি। আমার পিছনে তার এই ছোট্ট কক্ষটি রয়েছে, সেখানে সে তার পরিবার এক সন্তান, এক স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে নিয়ে বসবাস করছেন। আমি আজকে সকালে আসার পর এই পর্যন্ত তার স্ত্রী দেখা পাইনি। সে অন্যের বাড়িতে কাজ করতে গিয়েছেন। মানে স্বামী ভ্যান চালক আমান গ্রেপ্তারের পর থেকে কিন্তু স্ত্রী মানুষের বাসা বাড়িতে কাজ করে এই সন্তানদের আহার যোগানোর কাজ করছেন। এইদিকে মামলার যে দেওয়ার পুলিশ যখন তাকে ধরে নিয়ে যায় ২০ অক্টোবর, তখন কিন্তু পুলিশের কাছে জানতে চেয়েছিল কোন মামলা গ্রেপ্তার করেছে। পুলিশ কিন্তু রাতে তাদেরকে কোনো কিছু না বলেই কিন্তু থানায় নিয়ে যায় এবং পরদিন সকালে যখন ভোটার আইডি কার্ড নিয়ে যাওয়া হয় পরিজনরা, তখন কিন্তু পুলিশ বলছেন যে জেলা বিএনপির যে সভাপতি রয়েছেন শেখ ফরিদ আহমেদ মানিক, তার বাড়ি ভাঙচুর, বসত বাড়ি ভাঙচুরের এবং হামলা লুটপাটের যে মামলা হয়েছে সেই মামলার আসামি হিসেবে তাকে দেওয়া হয়েছে। মামলার এজাহারে আমরা দেখেছি ১৮৫ নম্বর আসামিতে আমান পিতা আব্দুর রশিদ রয়েছে, কিন্তু সেই ১৮৫ নম্বর আসামির বলি হলেন কিন্তু এই ভ্যান চালক আমান। এই ভ্যান চালক আমানের পিতার নাম হলো মান্নান সোয়াল, কিন্তু প্রকৃত আসামির বাবার নাম হলো আব্দুর রশিদ। পুলিশ সেই ব্যাখ্যাটি দিতে গিয়ে কিন্তু পুলিশ যে সৎ বাবার কথা বলেছে সেখানেও আমরা কোনো মিল পাইনি, সেখানেও দুলাল মিয়া বলা রয়েছে। কোনো দিক দিয়ে আমরা কোনো মিল পাইনি। তবে আমরা ওসির সাথে কথা বলেছিলাম, ওসি বলছেন যদি আমরা পুনর্বিবেচনা করব, তদন্ত করে যদি আমরা দেখি তাদের কোনো কাগজপত্রের গড়মিল আছে তাহলে তিনি নিজে বিষয়টি আইনি পদক্ষেপের জন্য তিনি নিজেই উদ্যোগ নেবেন। আমরা কথা বলেছিলাম পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, তারাও বলছেন যে যদি পুলিশের কোনো গাফিলতি থাকে তাহলে তারা এই বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেবেন এবং আমান সোহেলকে যেভাবে হোক দ্রুত জামিনের ব্যবস্থা করবেন। যদি বিষয়টি তদন্ত শুরু করেছেন, আমরা জেনেছি যে গতকাল বিকালও এই আমানের পরিবারকে কিন্তু পুলিশ সুপার কার্যালয়ে ডাকা হয়েছে এবং সেখানে পুলিশ সুপার কার্যালয়ে কাগজপত্র, ভোটার আইডি কার্ড নিয়ে কিন্তু সেখানে গিয়েছেন এবং আজকেও যাওয়ার কথা রয়েছে বলে আমরা পরিবারের পক্ষ থেকে জানতে পেরেছি। পুলিশ সুপার খুবই আন্তরিকভাবে বিষয়টিকে দেখছেন বলে যে এখানকার যে পুলিশ সুপার আব্দুর রকিব রয়েছেন
করেছেন। তিনি বলছেন যে এটা অবশ্যই বিষয়টি আমরা দেখব এবং বিবেচনা করব। একজন নিরপরাধ কখনো সাজা পেতে পারেন না বলে তিনি বলছেন। আমরা কথা বলেছিলাম আইনজীবীদের সাথে, আইনজীবীরা বলছেন যে কোনো ভুল আসামিকে যদি গ্রেপ্তার করা হয় সেটা কিন্তু মানবাধিকার লঙ্ঘনের শামিল। যদি কোনো নিরপরাধ ব্যক্তি গ্রেপ্তার করা হয় তাকে দ্রুত জামিনের ব্যবস্থা করায় পুলিশের দায়িত্ব বলে বলছেন আইনজীবীরা। চাঁদপুরের এই দর্জিঘাট মোল্লাবাড়ি থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। পুলিশের ভুলে 1 মাস ধরে জেল হাজতে রয়েছেন চাঁদপুরের ভ্যান চালক আমান সোহেল। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান বাবলু।